হ্যালো গাইস, কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম। হোপ ইউ আর অল ওয়েল। এবং আমি কেন আসতে পারিনি সেটা আপনাদের আগে বলে দেই। প্রথমত, আমার পিসি আমি যেটা দিয়ে এডিট করে ভিডিওটা আপলোড করি সেটা নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট বলতে উইন্ডোজ দিতে হয়েছে, তো ঈদের আগে নষ্ট হয়ে গিয়েছিল, তাই সব জায়গা বন্ধ। এবং আমি থাকি ঢাকাতে মোহাম্মদপুরে, তো আমাদের এখানে আইডিবি অথবা এলিফ্যান্ট রোডে যেতে হয়। আর আমার ফ্রেন্ডরা যারা ছিল সবাই ঢাকার বাইরে গিয়েছিল, তাই আমি উইন্ডোজ দিতে পারি। দেন দ্বিতীয় কুরবানির ঈদ ছিল, সবাই ব্যস্ত ছিল, গরু এবং ঈদ সবকিছু মিলিয়ে তো সবাই ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত ছিলাম। ঈদের পরে ভেবেছিলাম ভিডিও নিয়ে আসবো, বাট আমার ওই যে পিসির সমস্যা, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। মাঝখানে রয়ের ভিডিও আপলোড করেছিলাম, বাট সেটা আমার আপলোড করতে অনেক কষ্ট হয়েছে। কালকে আমি পিসি উইন্ডোজ দিয়েছি এবং আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা এতদিন কেন ভিডিও পাননি সেটার এক্সপ্লেনেশন আমার কাছ থেকে পেয়েছেন। সো আপনারা যারা পুরানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে আমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন। এবং আমি কথা বাড়াবো না, আমি আজকে অনেক আপডেট দেব। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য আরও একটা ম্যাচ অফিসিয়াল হয়ে গিয়েছে। অফিসিয়াল বলতে এটা ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে এবং এখানে আপনারা পোস্টার দেখতে পাচ্ছেন। এজে স্টাইল ভার্সেস ডমিনিক মিস্টেরিও নাইট অফ চ্যাম্পিয়নের ম্যাচ হবে। আর এজে স্টাইল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যাবে। আপনারা যারা মানডে নাইট র দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন এজে স্টাইল টাইটেলটা নিয়ে চলে গিয়েছিল। টাইটেলটি যখন সে রেস করেছিল তখন কিন্তু তাকে স্যুট করেছিল টাইটেলটা। আর এখানে যেহেতু নাইট অফ চ্যাম্পিয়নে ডমিনিক তার টাইটেলটা ডিফেন্ড করবে এজে স্টাইলের এগেনস্টে, সেটা এজে স্টাইলের জন্য ভালো। আর আপনারা জানেন এদের ম্যাচের বিলটা কিন্তু অনেক আগে থেকে হয়েছিল, যখন লিভ মর্গান ফিল্ম করতে গিয়েছিল জাপানে, ওই সময় হয়েছিল। এবং ওই সময় আমি আপনাদের রিভিউতে বলেছিলাম হয়তো ডমিনিক মিস্টেরিও ভার্সেস এজে স্টাইলের ম্যাচ হতে পারে। আর এখন তাদের ম্যাচটা সেট হয়ে গেছে। আমার মনে হয় না নাইট অফ চ্যাম্পিয়নে এজে স্টাইল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর ডমিনিক মিস্টেরিও দিক দিয়ে টাইটেল ড্রপ করবে, কারণ আরও কিছু স্টোরি এবং ফিউড ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করাবে এদের মধ্যে। আর আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, জাজমেন্ট ডেতে যে কটা চ্যাম্পিয়নই আসে তারা সব জায়গায় ডিফেন্ড করে, বাট একটা সময় তাদেরকে অনেক বেশি বোরিং লাগে। এক্সাম্পল হিসাবে রিয়েরিপি দেখেন, অনেক সময় চ্যাম্পিয়ন ছিল, তাকে একটা সময় বোরিং লেগেছে। আর এখন ডমিনিক মিস্টেরিও যেই কাজটা করতেছে মানে ডাব্লিউডাব্লিউতে, সেটা ভালো। বাট আমি চাই এজে স্টাইলের কাছে যেন টাইটেলটা চলে আসে। আর এজে স্টাইল যদি ডমিনিক মিস্টেরিওকে পিন করে টাইটেলটা নেয়, আমার মনে হয় না ফ্যানরা রাগ হবে, ফ্যানরা উল্টা আরো বেশি খুশি হবে। আবার এমন হতে পারে ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়নে তাকে চ্যাম্পিয়নও বানিয়ে দিতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে লিভ মর্গানের বিষয় বলবো। আর লিভ মর্গান কিন্তু মানডে নাইট রতে আনফরচুনেট ইনজুরি হয়ে গিয়েছিল। আর সে যখন ইনজুরিতে পড়েছিল তার ম্যাচ হচ্ছিল কাইরি সিনের সাথে। আর এদের ম্যাচটা কিন্তু এমন না যে অনেক বেশি লম্বা চলেছে, কারণ লিভ মর্গানের শোল্ডারটা ডিসলোকেট হয়ে গিয়েছিল এবং তার আপডেট এসেছে। আর এই আপডেটটা পিডব্লিউ ইনসাইডার করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে শোল্ডার ডিসলোকেট হয়েছিল এবং এটা অনেক বেশি লেজেড। অনেকেই মনে করেছিল লিভ মর্গানের ইনজুরি একটা স্টোরির পার্ট, বাট এটা অনেক বেশি লেজেড এবং এইখানে 16 সপ্তাহ লাগতে পারে লিভ মর্গানের রিকভার করতে। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলা হয় না, এখানে কিন্তু আনুমানিক বলা হয়েছে 16 সপ্তাহ। যদি ইনজুরিটা অনেক বেশি প্রবলেমেটিক হয় তাহলে কিন্তু 16 সপ্তাহ লাগতে পারে। দেখেন 16 সপ্তাহ কিন্তু 4 মাস, প্রায় অনেক দিন। আর যদি তার ইনজুরিটা অনেক বেশি হালকা হয় সে খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। আর আমি তো আছি আপডেট দেওয়ার জন্য, অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেব। এরপর বিল গোল্ডবার্টের বিষয় বলবো। আর আপনারা জানেন মানডে নাইট রতে বিল গোল্ডবার্ট এসেছিল এবং সে এসে গুন্থারকে কনফ্রন্ট করেছে আর চ্যালেঞ্জ করে দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। আর অবশ্যই এটা কিন্তু টাইটেলের জন্য। আর এই ম্যাচ নিয়ে ডেভ মেডিসর একটা মেজর প্রবলেম দেখতেছে এবং সেটা নিয়ে সে ডিসকাস করেছে। ডেভ মেডিসর বলে যে দেখেন গোল্ডবার্ট হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি আর ওই দিক দিয়ে গুন্থারও সেম, বাট তোমরা যদি রতে দেখো গোল্ডবার্টকে কিন্তু অত বেশি ইন্টিমিডেটিং দেখা যায়নি, গোল্ডবার্টকে ছোট লেগেছে দেখতে। আর এটার জন্যই গুন্থার কোনো না কোনো দিক থেকে ওভারশ্যাডো করেছে। আপনারা যদি অরার কথা বলেন অথবা হাইট ওয়েট, এটাই ডেভ মেডিসর বোঝাতে চেয়েছে। এবং সে বলে যে গোল্ডবার্টের এজ হয়েছে, এর জন্য গোল্ডবার্ট আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আবার আপনারা জানেন গোল্ডবার্টের শোল্ডার ইনজুরি আছে, অনেক প্রবলেম আছে গোল্ডবার্টের শরীরে। এবং সে লাস্টেটাও বলে যে মেইন প্রবলেম হচ্ছে গোল্ডবার্টের ম্যাচটা কনফার্ম হয়ে গেছে আর এই ম্যাচটা লাস্ট ম্যাচ হবে। আর গোল্ডবার্ট অবশ্যই ফুল ট্রাই করবে এই ম্যাচটাকে যেন মেমোরেবল করা যায়। এবং সে মেইন পয়েন্ট বলে যে গোল্ডবার্ট এই জিনিসটার জন্য ক্যাপেবল না। এক কথায় গোল্ডবার্ট এমনিতে ছোট দেখাচ্ছে, ওই দিক দিয়ে সে খুব ট্রাই করবে, বাট গোল্ডবার্ট এই জিনিসটা করার জন্য ক্যাপেবল না। এই কমেন্টটা করেছে ডেভ মেডিসর। আর আপনারা জানেন গুন্থার এমনভাবে রেসলিং করে গোল্ডবার্টের অবস্থা একদম 14টা বাজিয়ে দিবে, 12টা তো দূরের কথা, সে 14টা বাজিয়ে দিবে। আর আমি চাই গোল্ডবার্ট যেন তার 14টা বাজায়। আবার আপনাদের একটা জিনিস
জিনিস বলি, এটা যদি গোল্ডবারের লাস্ট ম্যাচ হয় তাহলে কেন সে টাইটেল ম্যাচ করবে? এই প্রশ্নটা আমার মাথায় এসেছে। এটার উত্তর কি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গাইস কথা বলবো কালিটোর বিষয়। আর কালিটো ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। এবং এই রিলিজের উপর কালিটো কমেন্ট করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাট লিস্ট লেট মি ফিনিশ আউট দ্য স্টোরি অফ দ্য জাজমেন্ট ডে সো দে ক্যান কিপ অন গোয়িং। আই থিঙ্ক ইটস এ ডিসরেসপেক্ট টু দ্য ফ্যান দ্যাট দে জাস্ট ড্রপ দ্য স্টোরি লাইন। এখানে কালিটো বলতেছে, অ্যাট লিস্ট ভাই তোমরা আমাকে সেই জাজমেন্ট ডের স্টোরিটা কমপ্লিট করতে দিতা বা শেষ করতে দিতা, মানে এমন একটা অ্যাঙ্গেল দিতে যে এখান থেকে আমি একদম চলে গিয়েছি, মানে ডাব্লিউডাব্লিউ থেকেও আমি রিলিজ হয়ে গিয়েছি। এবং সে বলে এই জিনিসটা না করে তোমরা একটা ডিসরেসপেক্টফুল কাজ করেছো। ফ্যানরা যদি কোনো একটা স্টোরিতে ইনভলভ থাকে তোমরা সেটা সাডেনলি ড্রপ করতে পারো না, সেটা তোমরা ফিনিশ করতে পারো। আর আমার এই জিনিসটা নিয়ে প্রবলেম, বাকি ডাব্লিউডাব্লিউ থেকে যে আমি রিলিজ হয়েছি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর কালিটো যে কথাটা বলেছে সেটার উপর আপনারা অ্যাগ্রি করেন কিনা, হ্যাঁ বা না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনো যারা ভিডিও দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপর জুলিয়ার বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ জুলিয়াকে নিয়ে মেজর একটা প্ল্যান করেছে। আপনারা জানেন জুলিয়া মেন রোস্টারে চলে এসেছে এবং সে খুব ভালো পারফর্ম দিচ্ছে। ইভেন আমি এটা বলবো সে ভালো একটা ট্যালেন্ট। জুলিয়ার যেমন লুক, তার মধ্যে অ্যাথলেটিক স্কিল আছে, এক কথায় সে প্রপার একটা রেসলার। এবং পিডব্লিউ ইনসাইডার রিপোর্ট করেছে এবং তারা বলতেছে ডাব্লিউডাব্লিউ ম্যাসিভ একটা পুশ দিবে জুলিয়াকে এবং আপকামিং যে উইক হবে স্ম্যাকডাউনের সেখানে সে অনেক বেশি স্পটলাইট পাবে। এছাড়াও আমি কিন্তু আপনাদের আপডেটে বলেছিলাম জুলিয়াকে কিন্তু ব্যাক সাপোর্ট অনেক বেশি করা হয়, ইভেন ট্রিপল এইচও তাকে অনেক বেশি পছন্দ করে। আর কোনো সুপারস্টারের পেছনে যদি ট্রিপল এইচের সাপোর্ট থাকে অবশ্যই তার পুশ হবে। এবং আপনাদের এটাও বলে দিই স্ম্যাকডাউনে কিন্তু জুলিয়া ভার্সেস জেলিয়ানা ভেগার উইমেন্স ইউএস টাইটেলের জন্য ম্যাচ হবে, সেখান থেকে হয়তো সে স্পটলাইট পাবে। পার্সোনালি আমার জুলিয়াকে ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গাইস সেথ রলিন্সের বিষয় বলবো। আর সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাংক এইভাবে হতে পারে। সবার আগে আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, আর এই টুইটটা আমার অনেক বেশি সেন্সেবল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে বলা হচ্ছে দিস প্রবাবলি কুড লিড টু সামথিং, মানে কোডি এবং সেথের যে ফেস অফ হয়েছে এটা সামনে গিয়ে আগে কিছু একটা করতে পারে। Cena versus Cody rematch happened at SummerSlam. Cody win back the title. Immediately after that out comes Rollins as he attempts to cash in successfully and become the new undisputed champion, in which he does. This will be Rollins' first win against Cody. এখানে বলা হচ্ছে এই যে ফেস অফ হয়েছে এটা সামনে গিয়ে কোথাও না কোথাও আটকাবে। কোডি হয়তো জন সিনাকে সামারস্ল্যামে রিম্যাচের জন্য ফেস করবে এবং সে সেখানে টাইটেলটা জিতে ফেলতে পারে এবং তখনই সেথ রলিন্স তাকে ক্যাশ ইন করবে এবং সেথ রলিন্স নিউ ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং আপনাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, কোডি রোডস যখন AEW থেকে আসলো সেথ রলিন্স কিন্তু একবারও কোডি রোডসের সাথে ম্যাচ জিততে পারেনি এবং যদি সে ক্যাশিং করে জিতে সেটা তার ফার্স্ট উইন হবে। এবং আজকে যখন সেথ রলিন্সকে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু মাস্টারমাইন্ডের মতো পল হেমেন অনেক কিছু বলতেছিল, মানে বুদ্ধি দিচ্ছিল। মেবি সে এই কথাগুলোই বলতেছিল যে তুমি এইভাবে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে। যদি প্ল্যান এমন হয় আপনাদের কি মনে হয় সেথ রলিন্স যদি চ্যাম্পিয়ন হয় সেটা ভালো হবে বা খারাপ হবে কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানাবেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি, সেটা হচ্ছে আন্ডারটেকারের বিষয়। আর আন্ডারটেকার ক্রিয়েটিভ টিমকে জয়েন করতে পারে এবং সে নিউ ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্ট রাইটার হতে পারে। মানে আমি বোঝাতে যাচ্ছি সামনে গিয়ে সে হয়তো রোমান রেন্সের বুকিং করতে পারে অথবা গুন্থারের বুকিং আন্ডারটেকার করতে পারে। অ্যান্ড দিস ইজ ভেরি মাচ পসিবল। আপনারা তো জানেন আন্ডারটেকার একটা লেজেন্ড, সে ডাব্লিউডাব্লিউ ব্যাক স্টেজে অনেক কাজ করে। আর কোনান এমনটা বলেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনাল রিভিল দ্যাট আন্ডারটেকার হ্যাজ, মানে আমি আপনাদের বাংলায় বুঝিয়ে বলি, সে বলতেছে আন্ডারটেকার রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ বিহাইন্ড দ্য সিনে অনেক বেশি ইনভলভ হয়ে আছে এবং এই যে রিসেন্টলি মানি ইন দ্য ব্যাংকের ইভেন্ট হয়েছে সেখানে কিন্তু ক্রিয়েটিভ অনেক কিছু আন্ডারটেকারের ছিল এবং সে আন্ডারটেকারের মধ্যে জেনুইনলি একটা ইন্টারেস্ট দেখতেছে ব্যাক স্টেজে কাজ করার। ব্যাক স্টেজে কাজ করার মানে সে তো সবসময় ব্যাক স্টেজে কাজ করে, মানে ক্রিয়েটিভ টিমকে জয়েন করা আর কি। আর আপনারা জানেন আন্ডারটেকার সবসময় ডাব্লিউডাব্লিউর মধ্যে থাকবে, সে রেসলার না হলেও অনেক কিছুতে ব্যাক স্টেজে সে থাকে। এবং আপডেটে বলা আছে আন্ডারটেকার হয়তো সামনে গিয়ে স্ক্রিপ্ট রাইটার অথবা ক্রিয়েটিভ রোলে আসতে পারে। আর এটা কিন্তু আন্ডারটেকারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আপডেট। আর সে যদি বুকিং করে, ধরেন রবিন রেন্সের বুকিং করলো, সেটা কিন্তু অনেক বেশি আনপ্রেডিক্টেবল হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অনেকদিন পর আপনাদের কাছে চলে আসলাম, আশা করি ডেইলি আপনাদের আগের মতো ভিডিও দিতে
করতে পারবো এবং যে কয়দিন ভিডিও দিতে পারিনি সেটার জন্য আমি আবারও সরি। এবং আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।